সচিবালয়ে আনসারের ছদ্মবেশে যারা এসেছিল তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, ছাত্র সমাবেশে জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। ছাত্রদের অর্জনকে যারা নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। এদিকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেছেন, বড় ধরনের তাণ্ডব চালানোর পরিকল্পনা ছিল নাশকতাকারীদের। দাবি দেওয়ার আন্দোলন করার আগে সরকারকে সময় দেওয়ারও আহ্বান জানান তিনি। রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। রাতেই তাদের ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সাথে নিয়ে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। এ সময় আইন উপদেষ্টা বলেন, দাবি আদায়ের নামে ছাত্রদের উপর বর্বর হামলা চালানো হয়েছে। কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। অন্য দুই উপদেষ্টা বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা এই সরকার বানের জলে ভেসে আসেনি। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার, এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। খুবই গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের সাথে আমাদের কথা বলার মতো অবস্থা নেই। আর যারা আছেন অন্যরা তাদেরকে দেখেছি। আহতদের দেখতে যান গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন রাখেন, গত 15 বছর এত দাবি কোথায় ছিল? এসব ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তারা। মূলত এইটা পতিত স্বৈরাচার সরকারের একটা উস্কানি, একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা, এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জোরে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। তাদের উদ্দেশ্য খারাপ ছিল, একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে। রোববারের হামলায় 60 জনকে ডিএমসিতে আনা হয়। এর মধ্যে অন্যদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও মারাত্মকভাবে আহত 5 জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আমাদের সাথে এই 5 জনের মধ্যে 2 জন তাদের সার্জারি লাগছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আর একজনকে নেবেন।